ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लू अलैहि موت كاس كل ناس شارب قمر بيت كل ناس داخل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله
صلى الله عليه وسلم الحمد لله محترم حاضرين সম্মানিত এলাকার মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজরাম দিন দরদি মুসলমান ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্থান, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আজ জুমার দিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মাহু তার ঘরে এসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, তোমাদের যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি জিনিস সেই বিষয়টা বোঝার জন্য অনেক লম্বা সময় দরকার। সংক্ষেপে এতটুকু বলা যায়, মানুষ দুনিয়ার মধ্যে চলার জন্য এবং আখিরাতকে সৌন্দর্য করার জন্য যা যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবগুলো নিয়ামতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমি এবং আমার চারপাশে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই চাঁদ সূর্য নিয়ামত, আসমান জমিন নিয়ামত, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। আর মানুষ এই সমস্ত মাখলুকাতের দ্বারা সে নিজে উপকৃত হয় এবং উপকৃত হয়ে শক্তি অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে সে আল্লাহু আকবার বলে হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত। ইবাদত করতে পারা সেটাও একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে আজানের সাথে সাথে জুমার দিন মসজিদে আসার যে তৌফিক দান করেছেন, এর শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় করে থাকি, সেই শুকরিয়া আদায় হবে। মুহতারাম হাজরিন, জুমার দিন অত্যন্ত মুবারকময় দিন, অত্যন্ত বরকতময় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة مثل الجنوب فكأنما راح إلى المسجد قرب بدنة। সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবায়ে কিরামের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বর্ণনাকারী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নামটা সবাই উচ্চারণ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো হুরায়রার কারণ হচ্ছে, হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়ালের ছোট বাচ্চা।
তিনি সবসময় বিড়ালের বাচ্চাকে খুব মহব্বত করতেন, সাথে সবসময় একটা বিড়ালের বাচ্চা রাখতেন। আমরা অনেকে বাসা বাড়িতে বিড়াল পালি কিনা বলেন? বিড়ালটা এটা মানুষের সাথে চলাফেরা করে। হাদিসের মধ্যে আসছে ইন্নাহু মিনাত তাওয়াফিন ওয়াত তাওয়াফাত। বিড়ালের বাচ্চা, বিড়াল এগুলো ঘরের চতুর্পাশে সবসময় ঘোরাফেরা করে। সুতরাং বিড়াল যদি কোনো খাবার থেকে কোনো খাবার খেয়ে ফেলে তাহলে সেই খাবারটা নাপাক হয় না, বরং সেই খাবারটা খাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর মূল নাম হচ্ছে আব্দুর রহমান। জাহিলিয়াতের যুগে তার নাম ছিল আব্দুস শামস, মানে সূর্যের গোলাম। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়ে গেল আব্দুর রহমান, রহমানের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 5764টা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি মুখস্থ করেছেন। কত হাজার? 5764 কিংবা 65টা হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে, অর্থাৎ নবুয়তের 13 বছর রাসূল ছিলেন মক্কায় এবং 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। তো 7ম হিজরিতে অর্থাৎ রাসূলের নবুয়তের 20 বছর পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। 3 বছর রাসূলকে পেয়েছেন। 3 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5764 কিংবা 65টা হাদিস তিনি মুখস্থ করেছেন। আমরা তো দীর্ঘদিন যাবৎ নামাজ ইত্যাদি আদায় করে থাকি, উলামায়ে কেরামের সাথে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদেরকেও জিজ্ঞাসা করা দরকার যে আমি আমার মসজিদের ইমাম থেকে কয়টা হাদিস মুখস্থ করেছি, আমি আমার মসজিদের ইমাম থেকে কয়টা কোরআনুল কারীমের আয়াত বিশুদ্ধ করে তেলাওয়াত শিখেছি। প্রশ্ন করা দরকার কিনা বলেন? আমার নিজেকে প্রশ্ন করা দরকার। মুহতারাম হাজরিন, অনেক লম্বা আলোচনার সময় অত্যাধিক কম। এই সাহাবী থেকে হাদিস বর্ণনা আসছে বুখারী শরীফের মধ্যে, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে জানাবাতের গোসলের মতো, অর্থাৎ গোসল ফরজ হলে যেমন ভালোভাবে আমরা গোসল করে থাকি, ঠিক তেমনি ভাবে জুমার প্রস্তুতির জন্য সেভাবে গোসল করবে। ফাকান্নামা রাহা ইলাল মসজিদি ক্বাররাবা বাদানাতান। গোসল করে মসজিদে আগে আগে চলে আসে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান রাহা ফিস সাআতি সানিয়াতি ফাকান্নামা রাহা ইলাল মসজিদি ক্বাররাবা বাকারাতান। যে ব্যক্তি আবার গোসল করে, পরবর্তীতে গোসল করে দ্বিতীয় পর্যায়ের মসজিদে এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দ্বিতীয় সেকেন্ড পজিশনে যে মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকান্নামা রাহা ইলাল মসজিদি ক্বাররাবা বাকারাতান, একটা গরু গাবি কুরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটা গাবির দাম কত? একটা উটের দাম কত? ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشة أقرعا। যে ব্যক্তি তৃতীয় পজিশনে মসজিদে আসে, গোসল করে, গোসল না করে না, গোসল করে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি একটি মোটা তাজা বকরি, সিংওয়ালা প্রাপ্তবয়স্ক একটা বকরি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির
জন্য কেউ যদি এই কোরবানি করে থাকে, তাহলে তৃতীয় পর্যায়ে যে মসজিদে আসবে তাকেও একটা বকরি কোরবানি করার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ومن راح في الساعة الرابعة راح إلى المسجد فكأنما قرب دجاجة। যে ব্যক্তি ভালোভাবে গোসল করে চতুর্থ পজিশনে মসজিদে আসবে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামার মধ্যে একটা মুরগি কোরবানি করার সওয়াব দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম পর্যায়ের যে ব্যক্তি গোসল করে মসজিদে উপস্থিত হয়ে যাবে জুমার দিন, ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান। আল্লাহ রাসূল বলেন পঞ্চম পর্যায়ে গোসল করে যে মসজিদে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ডিম কোরবানি করার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান খারাজাল ইমাম, অতঃপর ইমাম যখন তার হুজরা থেকে, কামরা থেকে, রুম থেকে বের হয়ে মসজিদের দিকে আসতে থাকে, মসজিদের দিকে যখন আসতে থাকে তখন খারাজা মালাইকা, ফেরেশতারা সারিবদ্ধভাবে তখন মসজিদের দিকে চলে আসে এবং ফালইয়াযকুরিল্লাহ, এবং জিকির আজকার করার জন্য তারা জিকির আজকার শুনতে থাকে এবং নিজেরাও করতে থাকে। ইমামের আলোচনার সাথে সাথে তারা তখন চুপ হয়ে যায়। ফালইয়াসতামিউ যিকর, জুমার নামাজকে জিকির বলা হয়েছে, সুতরাং তারা জিকির শোনার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের তরজমা আমরা শুনলাম। জুমার দিনে আগে আগে গোসল করে মসজিদে আসলে কি হয়? এক নম্বর ব্যক্তি একটা কোরবানি করা, একটা ওট কোরবানি করার সওয়াব। একটা ওট কোরবানি করার অর্থ হলো এই ওটের কোরবানি করার পরে তার গায়ে যত পশম আছে সেই পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। গাভী কোরবানি করার অর্থ হলো এই যে ওই গাভীর গায়ে যতগুলো পশম আছে সমস্ত পশমের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে নামাজের একটা আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনা হবে শুধু নামাজ নিয়ে। তার আগে ভূমিকা স্বরূপ জুমার দিন আগে আসলে কি লাভ, এটা আমরা হাদিস থেকে শুনলাম। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? নামটা মুখস্থ আছে তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা আমার সাথে কথা বললে আমার কথা বলতে সহজ হবে, যে আমি আমার মুসল্লিদেরকে কি শিক্ষা দিলাম, আগামী জুমাতে যেন আবার প্রশ্ন করলে যেন আমরা উত্তর দিতে পারি। এবং এই মেসেজগুলো, এই কথাগুলো আমাদের বৃদ্ধ বাবাদের থেকে নিয়ে চাচা, জ্যাঠা, মামা, খালু, ভাই, ভাতিজা, ভাগ্নে যত আছে, পুরুষ যত আছে, সমস্ত পুরুষদের কাছে এই হাদিসের সারমর্মটা আমরা কারা কারা পৌঁছাতে তৈয়ার আছি? আল্লাহু আকবার বলে হাত উঠান। এই কথাগুলো আমরা বুঝতে পারলাম তো? আগে আগে মসজিদে আসলে এই পশু, পাখি এবং ডিমের কোরবানি করার সওয়াব পাওয়া যায়। এই কথাগুলোকে আমরা আমাদের ভাই ভাতিজা মুরব্বীদেরকে বলতে পারবো না? তাহলে জুমার দিন আলোচনা তো আমার মসজিদে 12:30 থেকে মসজিদ পুরো হয়ে যায়। সুতরাং আমিও চাই যে আমাদের এই আদর্শ সংকুচায় এই গ্রামে এখানে যেন 11টার থেকে যেন আমাদের প্রস্তুতি, যে আগে কে উট কোরবানি করার সওয়াব কার দরকার সে আগে মসজিদে চলে আসবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতটা হচ্ছে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আমরা প্রত্যেকে কোরআনুল কারীম পড়তে পারি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সে কিতাব আপনি তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি এই আদেশ করে থাকে যে আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে সে কিতাব আপনি তেলাওয়াত করুন, তাহলে আমরাও কি এর বাইরে না ভিতরে? বলেন। তাহলে আমাদেরকেও নামাজ পড়তে কি করতে হয়? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয়।
নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না নফল? বলেন ফরজ। ফরজ হচ্ছে যার যার কাজটা তাকেই করতে হয়, এটা হচ্ছে ফরজ। আর ফরজে কিফায়া হচ্ছে যার কাজ অন্যরা করলে সে দায়িত্ব মুক্ত হয়ে যায়, এটাকে বলে ফরজে কিফায়া। বলেন ফরজ কাকে বলে? যার যার কাজ তাকেই করতে হয়, এটা হচ্ছে ফরজ। ভাত আমাকে খাইতে হবে, আমার ভাতটা, আমার খানাটা অন্য কেউ খেলে তা পেট ভরবে না, তাহলে যার যার কাজটা করা, এটা হচ্ছে ফরজ। আর ফরজে কিফায়া হচ্ছে আমার প্রত্যেকের পক্ষ থেকে 2-1 জন যদি আদায় করে ফেলে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে সেই আল্লাহ তাআলার হুকুমটা পালন হয়ে যায়, এটাকে বলে ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ আমরা যখন পড়ি, সবাই আসতে পারে না, কিছু মানুষ পড়লে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না নফল? বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করা, এটা কি ফরজ না নফল? বলেন ফরজ না নফল? ফরজ। তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করা যেহেতু ফরজ, এখন এটাকে সহি শুদ্ধ করে পড়া ফরজ নাকি অশুদ্ধভাবে পড়া ফরজ? সহি শুদ্ধ করে পড়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করে, লা আকুলু আলিফ লাম মিম ফালাহু হাসানাতুন, তার নামে একটা নেকি লিখে দেওয়া হয়। লা আকুলু আলিফ লাম মিম, আমি এই কথা বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, হরফুন বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটা হরফ যে বুঝে হোক না বুঝে হোক তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, এটা কি ফরজ না নফল? বলেন আমাদের কতজনের তেলাওয়াত শুদ্ধ আছে? এই জন্য ইমাম যারা, তাদেরও দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, ইমামদেরও সেই দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কুরআনুল কারীমের তালিম শিক্ষা দিবে। ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে, রাসূলের আদর্শ শিক্ষা দিবে। তাহলে ইমামদের, নবীর কয় কাজ ছিল? 4 কাজ ছিল। ইমামদের কয় কাজ? 4 কাজ ছিল। সুতরাং কুরআনুল কারীম সহি শুদ্ধ করানো কার কাজ? ইমামদের কাজ। তাহলে আমরা কি ইমামদের থেকে দূরে থাকবো না কাছে থাকবো? বলেন সাহাবায়ে কেরাম কি আল্লাহর রাসূল থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন? কেন থাকতেন? দ্বীন শিখার জন্য। আমরা যারা ইমামের এই মুসল্লার মধ্যে যারা দাঁড়ায়, তাদের সাথে থাকবো কেন? দ্বীনকে শেখার জন্য। কি শেখার জন্য? দ্বীন শেখার। মুহতারাম হাজিরিন, তাহলে এই কুরআনুল কারীমের এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা তার রাসূলকে যেমন বলেছেন আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, কোরআন তেলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ প্রতিষ্ঠা করুন এর অর্থ হচ্ছে যে আমি 1 ওয়াক্ত পড়লাম, 4 ওয়াক্ত পড়লাম না, এটা কি প্রতিষ্ঠা হবে? আমি একবেলা খেলাম আর সারাদিন উপোস থাকলাম, এটা কি পরিপূর্ণভাবে ডিসিপ্লিনের কাতারে কেউ বলবে? না, যেটা আমরা করে থাকি সেটা রোজা 1 মাস। কিন্তু দৈনিক আমাদেরকে কমপক্ষে 2 বেলা, 3 বেলা তো আমরা খাই, কিন্তু 2 বেলা হচ্ছে নিয়ম। তো সেখানে আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য পরিপূর্ণভাবে আমরা কয় বেলা খাবার খাই? 3 বেলা। তো ঠিক তদ্রূপভাবে আমাদের শরীরের মধ্যে একটা রূহ আছে। কি আছে? রূহ আছে। এই রূহের কিছু খাবার আছে, সেই খাবারগুলো হচ্ছে সালাত, জিকির, দোয়া, ইস্তিগফার, তওবা, জিক্রুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়া। সুতরাং নামাজ পড়লে কত ওয়াক্ত পড়তে হবে? বলেন কত ওয়াক্ত? বুড়াদের জন্য, বাবাদের জন্য, মাদের জন্য 5 ওয়াক্ত, ছাত্রদের জন্য কত ওয়াক্ত?
না ছাত্রদের জন্য পরীক্ষার কারণে ছাড় আছে? ছাত্রদের জন্য কত ওয়াক্ত? যারা খেতে খামারে কাজ করে তাদের জন্য কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে নবীর জন্য যেহেতু 5 ওয়াক্ত ছিল, নবীকে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি মৃত্যু পর্যন্ত আপনার হায়াত যতদিন আছে আপনি আপনার রবের ইবাদত করুন। তাহলে আমাদের দুনিয়ার সমস্ত কাজ এর সাথে সাথে আমার রবের ইবাদত মৃত্যু পর্যন্ত, এই হুকুমটা, এই আদেশটা আমার আপনার উপর আছে না নাই বলেন? যদি থেকেই থাকে তাহলে আজকে থেকে আমাদেরকে তওবা করতে হবে বিগত দিনের জন্য। নামাজ আর ছাড়া যাবে না। সুতরাং এই নামাজ এই দ্বীনের স্তম্ভ। হাদিসের মধ্যে আসছে এই নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। as-salatu ইমাদুদ্দীন, সালাত হচ্ছে নামাজের স্তম্ভ, খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নাকি দ্বীনকে প্রতিষ্ঠা করলো, নামাজকে প্রতিষ্ঠা করলো, সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য বিদেশিদের আসার কোনো প্রয়োজন আছে না? আমি আপনি যথেষ্ট। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই তাহলে দ্বীন ধ্বংস করার জন্য কোনো অমুসলিম লাগবে না, বরং আমরা নিজেরাই দ্বীনকে ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেককে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রবাসী, আমেরিকা প্রবাসী আহমদুর রহমান টিটু সাহেব, আপনার জন্য মিলাদ, ওনার মা আমেরিকা আছে অসুস্থ, আর সুরজ মিয়ার মা অসুস্থ, ওনার স্ত্রী কিছুদিন আগে ইন্তেকাল করছে। সুরজ মিয়া। সম্মানিত হাজিরিন, গ্রামের সবার জন্য অনেকে এলাকাবাসীদের মধ্য থেকে দোয়া চেয়েছেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার পিতামাতা, আত্মীয় স্বজন যারা, তারা এখানেরই বাসিন্দা ছিলেন, এই এলাকারই, সকলের কাছে আমি দোয়া চাই এবং এলাকাবাসীর জন্য দোয়া চাই। প্রবাসী যারা আছেন তাদের জন্য দোয়া চাই, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত করেন নাই, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত করেন।